আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা মানুষকে প্রতিনিয়ত সুযোগ দেয়, এটা আমি বিশ্বাস করি। এখন আপনারা কতটুকু করেন আমার জানা নাই, কারণ আমি আপনাদের মনের এবং মেন্টালিটির খবরটা রাখতে পারি না। কারণ হচ্ছে আমার বাবা, সে সকালবেলা ঘুম থেকে উঠে সে কাজে যাওয়ার জন্য খুব সুন্দরভাবে তাড়াহুড়ো করে কাপড় চোপড় গুছিয়ে সে কাজের দিকে রওনা দিয়েছে। আর আমি তার ছেলে, আমি আল্লাহ তাআলার যে হুকুম সেটাকে পালন করার জন্য রওনা দিলাম। গল্প দুইটা, তবে তার কাছ থেকে মনে হয়েছে সে মানসিকভাবে হতাশ, ক্ষতিগ্রস্ত, অসুস্থ, রোগী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু করতে বলে নাই। আপনি কার জন্য করছেন? এই যে রক্ত পানি করে, শরীরকে নষ্ট করে আপনি আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ছোটোখাটো যে সুন্নাহগুলি আছে সেগুলি বাদ দিয়ে আপনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন কাজ কামে। আপনি কাজের মালিককে খুশি করার জন্য বা মহাজনকে খুশি করার জন্য, আপনি যে কাজ করবেন সেই কাজকে আরও ভালো করার জন্য আপনি তাদেরকে খুশি করতে যাচ্ছেন, অথচ আপনি আল্লাহ পাকের রাস্তায় একটিবার ফিরছেন না, আলহামদুলিল্লাহ বলছেন না, আল্লাহ তাআলার নিয়ামতকে আপনি গ্রহণ করছেন না, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন উল্টাপাল্টা। তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন এবং শান্তি কামনা করবেন? ওয়াহি আল্লাহি কসম, মানুষ আপনি কিভাবে বুঝাবো? আমি আপনাকে কিভাবে বুঝাবো যে আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ ভালোবাসে? আপনি হয়তো বা জানেনই না। আপনি যে কথা বলছেন, আপনি যে এই যে বুক ভরে নিঃশ্বাসটা আমি নিলাম, এটা 1 সেকেন্ডে বন্ধ হয়ে যেতে পারে। 1 সেকেন্ডে আপনি ভাবতেই পারবেন না। অথচ আপনি আমি, আমাদের মতো মানুষজন তারা কি করছে? তারা বাঁচার গ্যারান্টি দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি দেয় নাই, অথচ মানুষ সৃষ্টির জীব হয়ে সে প্রত্যেকটা জিনিস নিয়ে এহুদি করছে, নিজেকে তাকব্বল করছে, নিজেকে প্রশংসিত করছে এবং উৎপাদন করছে। কসম, রবের কসম ভাই, আপনি যদি না ফিরেন, আপনি যদি না পরিবর্তনে আসেন, ক্ষমতা নাই, আমি আপনাকে বেঁধে পরিবর্তন করাতে পারবো, মেরে পরিবর্তন করাতে পারবো। কসম, রবের প্রতি কসম আমার। আপনি ফিরে আসেন, অন্তত নিজেকে একটা সিদ্ধান্ত নেন। আপনি সিগারেট খাওয়া থেকে দূরত থাকবেন। আপনি যে বাজে সময়টাকে পার করতেছিলেন সেইখান থেকে আপনি দূরত্ব রাখবেন। আপনি আপনার শরীরের প্রতি যত্নশীল হন। ইনশাআল্লাহ তাআলা মানুষের পরিবর্তনের জন্য আমি মানুষটাকে কতটাকে ভালোবাসি, মানে আমি আমাকে কতটুকু ভালোবাসি, এটা হচ্ছে আমার স্পেশাল কথা। যে আমি আমার নিজেকে ভালোবাসি। আমি নিজেকে ভালোবাসলে আমি অন্যদেরকে ভালোবাসতে পারবো। আমি নিজেকে কষ্টে রাখলে মানুষ তো কষ্ট পাবেই। আমি নিজেকে সুস্থ রাখলে মানুষকে আমি দেখতে পারবো। বহুদিন পড়ে আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনারা আমার হাতে প্রচুর সময় আছে, খালি পরিবর্তনটাই নাই। ইনশাআল্লাহ তাআলা আপনাকে বোঝার জ্ঞান দিক এবং আপনি
ফিরে আসেন রবের প্রতি। সুবহান আল্লাহ আপনাকে সুস্থ করবে, ভালো রাখবে, সুস্থ রাখবে এবং আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।